আন্দোলনে বিভিন্ন পোশাক কারখানা বন্ধের পর আবার তা চালু হয়েছে। তবে আন্দোলন বিক্ষোভের মুখে উৎপাদন ব্যাহত হওয়ায় শঙ্কায় আছেন গার্মেন্টস মালিকরা। তাদের দাবি, অনেক অর্ডার অন্যত্র চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতকে স্থিতিশীল রাখার বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। শ্রমিক অসন্তোষের ফলে দেশের ব্যবসা যেন অন্য দেশের হাতে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। ফ্যাক্টরি বন্ধ হলে মালিকের চেয়ে শ্রমিকই বেশি সংকটে পড়বে বলেও জানান তিনি। সাজাদ জাহানের প্রতিবেদন। পোশাক শ্রমিকদের অসন্তোষের মুখে বারবার কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। গত 2 সপ্তাহ ধরে অস্বাভাবিক চিত্র আশুলিয়া সহ দেশের শিল্প এলাকার তৈরি পোশাক কারখানায়। আপাতত অবস্থার উন্নতি হলেও নিরবিচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার, শ্রমিক ও কারখানা মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই বলে জানান গার্মেন্টস ব্যবসায়ীরা। গার্মেন্টস কর্মীগুলিকে কারা এভাবে ইন্ধন দিচ্ছে, এখানে আমি বলবো না যে তারা ইন্ধন দেওয়ার সুযোগ পাচ্ছে বিদায় দিচ্ছে। আমরা সেই সুযোগটাকে যদি কেন তারা সুযোগটা পাচ্ছে সেই সুযোগটাকে যদি আমরা প্রথমত ফাইন্ড আউট করে ওভারকাম করতে পারি, সেকেন্ডলি আমরা যদি মালিক এবং কর্মচারীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করতে পারি, কারণ আলটিমেটলি মালিক না থাকলে কর্মচারী থাকবে না। দেশের রপ্তানি আয়ের 80% একমাত্র উৎস তৈরি পোশাক খাতকে টিকিয়ে রাখতে শ্রমিকদের মালিকদের স্বার্থ বিবেচনার তাগিদ দেন এই উদ্যোক্তা। আমরা সর্বোচ্চ রেভিনিউ এখান থেকে আমরা আর্ন করি, সেখানে আমাদের দেশের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। সেখানে যদি আমরা প্রতিটা সময়ে এই প্রবলেমগুলিকে আমরা সামান্য কিছু দিয়ে আমরা অফ করে রাখি, তাহলে এটা আমাদের এখন আর ঠিক হবে না। এখন যেহেতু দেশে একটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আসছে এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এদিকে শিল্প কারখানায় উদ্ভূত সংকট নিরসনে কিছু কারখানা মালিকের আন্তরিকতার অভাব আছে বলে মনে করেন শ্রমিক নেতারা। সেই সাথে একটি মহল শ্রমিকদের উস্কানি দিচ্ছে বলেও দাবি করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট। বাংলাদেশটাকে শিল্প শূন্য অর্থনৈতিক ধ্বংস করার জন্য আমাদের যে প্রতিযোগী দেশ আছে যারা আমাদের সবসময় বন্ধু বলে, তাদের এই স্বার্থে এই কাজগুলি হচ্ছে এখন। এর সাথে বাংলাদেশে আমি একটা জোটের সমন্বয়কারী, এরকম আরও 5টা জোট আছে, কেউ কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না। আমরা শ্রমিকদের অধিকারের জন্য, কিন্তু এই যে প্রক্রিয়ার ভাঙচুর করছে বা এই প্রক্রিয়ার শিল্প অস্থিরতা করছে, এটার সাথে কিন্তু আমাদের কোনো শ্রমিক সংগঠন জড়িত না। ফ্যাক্টরি বন্ধ থাকলে মালিক শ্রমিক উভয়ের লোকসান উল্লেখ করে বিকেএমএর সভাপতি শ্রমিকদের কারো উস্কানিতে ফাঁদে না পড়ার আহ্বান জানান। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা বারবার বলেছি যে ন্যায্য দাবি বিকেএমই বিজেএমই সবসময় প্রস্তুত। শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আলোচনা করে সেগুলি সমাধান করব, বাট সেটা রাজপথে নয়, অবশ্যই সেটা ফ্যাক্টরির ভিতরে। কিন্তু তারা ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে, কাজ বন্ধ করে দিয়ে রাজপথে নামলে কোনো সমাধান হবে না। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাতকে আরও সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ হাতেম। তো বেনিফিশিয়ারি যারা, তারাই পিছন থেকে ইন্ধন দিচ্ছে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।